আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে একদিন আবু জাহেল গেছে, হাতের মধ্যে 3 টুকরা পাথর লইয়া। কোন রিওয়ায়াতে আসছে 7 টুকরা পাথর লইয়া, কোন রিওয়ায়াতে আসছে 11 টুকরা পাথর লইয়া। আবু জাহেল আমার নবীর কাছে যায় মুট কইরা কয়, বাতিজা রে। হ্যাঁ, নবী কইতো না, বাতিজা কইতো। বাতিজা আমাদের সমাজেও দেখবেন কিছু এমন অহংকারী চাচা আছে, যারা বাতিজারা যদি সম্মানী হয়, ইজ্জত লয়, তারা চাচারা ইজ্জত দিতে চায় না। আছে না এরকম? এই চাচা, আপনার বাতিজারা আপনি যদি ইজ্জত দেন, মানুষও ইজ্জত দিবে, আর বাতিজার খাতিরে আপনারও ইজ্জত দিব। ঠিক আছে না বাবা? এখন কথা আছে, জমিদার বাড়ির কুত্তাও জমিদার, ঠিক কিনা বলেন? জমিদার বাড়ির কুত্তাও জমিদার। অতএব আত্মীয়ের মধ্যে, পরিবারের মধ্যে কেউ যদি সম্মানী হয়, তারা আপনি নিজেও সম্মান দিবেন। মানুষ যেন সম্মান দেয়, ওদিকে নজর রাখবেন। আপনার সম্মান বাড়ায়া দিবে কে? ওই নিষ্ঠুর আবু জাহেল আমার দয়াল নবীর কাছে যায়, আমার নবীরে ডাক দেয়, বাতিজা তুই বলে বড় নবী হইছস। আমার দয়াল নবীজি চক্ষু মোবারক বন্ধ করে আবার খুলে কথাটা হজম করে ফেললেন। নবী কয়, চাচা কি হয়েছে? কয়, তুই যদি নবী হইয়া থাকস তাহলে ক আমার হাতে কি আছে? আমার নবী কয়, চাচা যদি কইতে পারি কি হইব? সুবহানাল্লাহ কইতে না। আবু জাহেল কয়, তুই কইতে পারলে আমি অক্ষম মুসলমান হব। আমার নবী কয়, আবু জাহেল চাচা গো রাগ কইরেন না, আমার জীবনে আপনার থেকে বড় সিটার আমি আর দেখি না। কতবার কত মুজিজা দেখলেন, আপনি ঈমান আনলেন না। আজকে যে ঈমান আনবেন তার গ্যারান্টি কি? আবু জাহেল কয়, তোমারে কইছি হাতে কি আছে, কইতে পারলে কও, না কইতে পারলে না কও, এত গ্যারান্টি ফ্যারান্টি দিতে পারবো না। কইছি মুসলমান হবো, কইছি ঈমান আনমই। দেখবেন এই সমস্ত সাফাবাজ গো সাফাত এরম জোরে জোর, আপনি কথা কইয়া জীবনে পারতেন না, ঠিক নেই? হাতে উল্টা ঠেল বই উল্টা, এরকম কিছু মানুষ আছে না? জোরার গঞ্জে নাই। হ্যাঁ, আরে মাবুদ রে, কিছু মানুষ এমন আছে। আবু জাহিল কয়, হাতে কি আছে? কইলে কও, না কইলে নাই। কইছি। আমার দয়াল নবী কয়, চাচা যান, আপনার হাতে কি আছে? আমি না কইয়া আপনার হাতে যা আছে তারাই যদি আমি নবীর শাফা, আমি নবীর নবুয়তের শাহাদাতের সাক্ষী দেয়, তাইলে কেমন হয়? আবু জাহেল কয়, চাচা রে, এরে আমার বাতিজা, আমি লই আইলাম একটু পুরানা মডেল, তুমি তো একটু আধুনিক মডেলের কথা বলতেছো। আমি লই আইছি, তুমি কইবা হাতে কি? তুমি কইতাছো হাতে যা আছে সে নিজের পরিচয় দিবে, তাইলে তো আরো ভালো হইছে। আমি তো একটু সহজ করে দিছিলাম, এইবার আরো কঠিন হইয়া গেছে। ঠিক আছে বাতিজা বলো। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, আবু জাহেলের হাতের মধ্যে কারা আছো? নিজেদের পরিচয় দাও। সাথে সাথে তার হাতের ভিতর থেকে পাথরের টুকরা গুলি বলে উঠলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমরা 3 টুকরা পাথর। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরগুলি আবু জাহেলের হাতের ভিতরে থাইকা চিৎকার দিয়া ডাকে, আবু জাহিল্লা রে, এ আবু জাহিল্লা, তুই মানুষ হয়ে এই নবীর উপর ঈমান আনস না, অথচ শোন, আমরা পাথরেরাও এই নবীর উপর ঈমান আনলাম। সাথে সাথে পাথরেরা কালেমা শাহাদাত পাঠ করা শুরু করে দিছে। আবু জাহিল্লা কয়, বাতিজা রে, জীবনে এত বড় জাদুকর আমি দেখি না। দেখছেন নি কত বড় সাফাবাজ? আবু জাহিল্লা কয়, বাতিজা তোর জাদু ঠেকানোর বুদ্ধি আছে আমার কাছে। নবী কয়, বুদ্ধি থাকলে ঠেকান, বুদ্ধি থাকলে ঠেকান। আবু জাহেল ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লেখছে। হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা, তৎকালীন সময়ে অত্যন্ত জবরদস্ত বাদশা ছিলেন, পাওয়ারফুল শক্তিশালী বাদশা। তার কাছে চিঠি পাঠাইছে, আমার মক্কা মুআজ্জমের মধ্যে আমার একটা ভাতিজা বন্ডামি শুরু করছে। নাউজুবিল্লাহ। নবীজিরে বন্ড কইছে, ইমানদারে না কাফেরে?
এখন যারা মিলাদুন নবী পালন করে, ওই নবীর আগমনে আনন্দিত হয়, তাদেরকেও কিছু মুসলমান রূপী মানুষ বন্ড কইতে চায়। আমরা বুঝতে চাই, আমরা বলতে চাই, জানায়া দিতে চাই, আবু জাহেলের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? কোনো পার্থক্য নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বদনাম ভণ্ড বলার জন্য, বদনাম করার জন্য আবু জাহিল ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইলো। হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইছে, আমার ভাতিজা নতুন ধর্মের প্রচার শুরু করছে। আমার ভাতিজা, ও বাদশা এত বড় জাদুকর জীবনে কোনো জায়গা দেখি নাই, যা কই তাই কইরা লায়। আমার ভাতিজায় যা কই তাই কইরা লায়। আপনি যদি আয়া তার একটু ধরাশায়ী করতেন, এই মক্কার মানুষগুলা বাঁচত। আসলে বাঁচত না, মরতো। এটা তো জিন্দেগি শেষ। আবু জাহিলের চিঠি পায়া হাবিব বিন মালিক শিক্ষিত ছিল, জ্ঞানী ছিল, ধর্মীয় কিতাবের উপর তার জ্ঞান ছিল। হাবিব বিন মালিক ইনজিল কিতাব পড়েছে, ওই কিতাবের মধ্যে আমার নবীর আগমনের সিমটম পড়েছে। হাবিব বিন মালিক কয়, আবু জাহিল্লার বাড়ি কই? কয় আবু জাহিল্লার বাড়ি তো হইল মক্কা মুআজ্জমায়। হায় হায়, যেই নবীর বিরুদ্ধে চিঠি পাঠাইছে, আমি জানি ইনজিল কিতাবে লেখছে, তাওরাত কিতাবে লেখছে, জবুর কিতাবে লেখছে, ওই নবী মক্কা মুআজ্জমায় আসবে। হাবিব বিন মালিক আরেকটা চিঠি পাঠাইলো, এ আবু জাহিল্লা, ওই নবীর বাবার নাম, ওই নবীর নাম কি, নবীর বাবার নাম কি, বংশ পরিচয় পাঠাও। আবু জাহিল্লা বংশ পরিচয় পাঠাইলো। আবু জাহেল লেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আবুল হিশাম। এইভাবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বংশ পরিচয়। খেয়াল করতেছেন? আমাদের মনে অতিথি সব আসছে না? আচ্ছা, মনোযোগ নষ্ট করে না বাবা, বড় মহব্বতের আলোচনা, বেশি সময় দিতে পারবো না, ইনশাল্লাহ অল্পের মধ্যে গুছাই দেবে, যেহেতু বাজার আবার রোড। হ্যাঁ, বাজার আবার রাস্তা, তো কিন্তু মনোযোগ থাকতে হবে একরকম। খেয়াল থাকবে। এ মুসলমানের আরে, আবু জাহিল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নাম, বংশের নাম লেখা হাবিব বিন মালিকের কাছে পাঠাইছে। তিনি তাওরাত কিতাব খুইলা, ইনজিল কিতাব খুইলা, সামনে আসেন, আপনারা আসছেন খুশি, আপনারা আসছেন খুব খুশি, আলহামদুলিল্লাহ। জনপ্রতিনিধি এমনই হওয়া দরকার, ঠিক না? জনগণ যেখানে, প্রতিনিধি সেখানে, ঠিক আছে না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। ধর্মীয় মন মানসিকতার জনপ্রতিনিধির খুব অভাব, ঠিক না বাবা? খুব অভাব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমার ভাই যেহেতু চলে আসছেন, আমার খুব খুশি লাগছে, ভালো হয়েছে। এতক্ষণ এতিম লাগছে, ওখানে একটু শক্ত লাগে, কারণ এলাকার গণপ্রতিনিধিরা হইল দূরের মেহমানদের আসল গার্জিয়ান, ঠিক না? আপনাদের সবার গার্জিয়ান, দূরের মেহমানদের গার্জিয়ান, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যে কথাটা বলতেছিলাম বাবা, আমি আবার ডাইনে বামে কথা একটু কম কই। আমি সোজা ও রেলগাড়ি যেন চলে, সোজা আজকে বেলা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কে? আল্লাহ, যারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, জোরে কোন আমিন। যারা বেঁচে আছে, অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি শেফা দান করেন, বলি আমিন। তা আমি একটু সোজা কোরআন হাদিস দিয়ে কথা, আপনার কষ্ট হইতেছে? আমাদের দেশে তো আমরা ওই ঘটনা বহুল আলোচনা শুনে অভ্যস্ত, যার কারণে অনেক সময় কোরআন হাদিস কইলে মজা লাগে না, কিন্তু আসলে কোরআন হাদিস কইতে জানলেও ঠিকই মজা লাগে। আল্লাহর কোরআন, নবীর হাদিসের থেকে মজার কোনো বিষয় আল্লাহর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর বান্দারা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক, বাবার নাম, দাদার নাম, মুরব্বী পরদাদার নাম লেখা আবু জাহিল্লা পাঠাইছে। এইবার হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা, সে নিজে আমার দয়াল নবীজির নাম মোবারক ইনজিল কিতাব খুইলা মিলায়, এই নবীর নাম মোবারক ইনজিল কিতাবে আসছে, এই নবীর নাম মোবারক পৃথিবীতে কদম মোবারক রাখার আগ পর্যন্ত থাকবে আহমদ। পৃথিবীতে কদম রাখার সাথে সাথে ওই নবীর নাম হয়ে যাবে মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক যখন আমার নবীর নামটা ইনজিল কিতাবে মিলে গেছে,
সাথে সাথে সিংহাসন ছাইরা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মৌলবীর নবীর উম্মত হওয়ার পরেও নবীর জন্য একটু দাঁড়াইতে চাস না? আমি তোরে আলেম বলি না, মৌলবী বলি না, আমার নবীর উম্মত বলি না। আমি বলবো তোর জিন্দেগি বৃথা। আমি বলবো তুই মানুষ নামের কলঙ্ক। আমি বলবো তুই নবীর উম্মত নামের মুনাফিক। না হলে নবীর ইজ্জত দিতে তোর কেন কষ্ট লাগে? হাবিব বিন মালিক সে এখনো মুসলমান হয় নাই। আমার নবীর নাম যখন ইনজিল কিতাবে মিলে গেছে, পাগলা তো দাঁড়ায়া গেছে। আমার নবীর পিতার নাম, আমার নবীর দাদার নাম, আমার নবীর মুরব্বী দাদার নাম, পরদাদার নাম সবকিছু যখন ইনজিল আর জবুর কিতাবে মিলাইয়া পালাইছে, পাগলা এইবার বাড়ির থেকে একটা নিয়ত করছে মনে মনে। নিয়ত কইরা আমার দয়াল নবীজির সাথে দেখা করার জন্য মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে ইয়ামেন দেশ থেকে রওনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে করছে তার দাওয়াতে আইছে। আবু জাহেল মনে করছে আমি যে দাওয়াত দিছি, বাচ্চা আসেন এইবার বাতিজারে দস্তুর মতো সাইজ করন যাইব। আবু জাহেল আনন্দিত খুশি। আর হাবিব বিন মালিক আয়েশা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাবিব বিন মালিকের সাথে দেখা করতে খবর দেয় নাই, সে নিজে যায় আমার নবীর দরবারে হাজির হয়েছে। জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। এটারে কয় আদব। যদি আদব না থাকে আল্লাহর কসম ঈমান নিয়া কবরে যাইতে পারবা না, ঠিক কি না? আদব লাগবে, আদব। হাদিস শরীফের সিহাসিত তার 6টা কিতাব, প্রত্যেকটা কিতাবের প্রথম অধ্যায় হলো কিতাবুল আদব। কিতাবুল আদব। তাইলে আদবের গুরুত্ব ইসলামে কম না বেশি? হাবিব বিন মালিক আমার দয়াল নবীর কাছে ইয়ামেনের বাদশা হওয়ার পরেও আমার দয়াল নবীর কাছে গেলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাবিব বিন মালিককে দেখা আমার নবীও তার সালামের জবাব দিয়া আমার নবী নিজেও দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কয় আপনি দয়া করে দাঁড়াবেন না, আপনি আপনার জায়গায় বসেন, আমি একটু কথা বলতে আসলাম। আমার নবী কয় কি কথা বলতে চান? কয় শুনলাম আপনি নাকি আখিরি নবী হিসেবে আগমন করেছেন। আমি শুনলাম আপনি নাকি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে আগমন করেছেন। আমার দয়াল নবী বলেন হ্যাঁ। হাবিব বিন মালিক কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম ইয়ামেন দেশের বাদশা। নবী কয় তোমার নাম হলো হাবিব বিন মালিক। পরিচয় পুরো দিতে পারে নাই। কয় আমি ইয়ামান দেশের বাদশা। নবী কয় তোমার নাম হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক কয় নবী গো, আপনারে পরীক্ষা করার জন্য আমি আসছি। যদি আপনি আমার একটা পরীক্ষায় পাশ করতে পারেন, আমি ইয়ামানের বাদশা আপনার কাছে ঈমান গ্রহণ করব, আপনার রিসালাতকে কবুল করব। আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয় বলেন বলেন কি বলতে চান? হাবিব বিন মালিক কয় এখন তো রাতের সময়, ওই যে আকাশে চাঁদ উঠেছে দেখছেননি? আমার নবী বলেন হ্যাঁ, ওই চাঁদ আমি নবী দেখেছি। আমার দয়াল নবীরে হাবিব বিন মালিক কয় ওই চাঁদটারে আপনি যদি আঙ্গুলের ইশারায় 2 টুকরা করতে পারেন, সুবহানাল্লাহ, ওই আসমানের চাঁদটারে যদি আঙ্গুলের ইশারায় 2 টুকরা করতে পারেন, আমি হাবিব বিন মালিক ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিব। আমার দয়াল নবী কয় হাবিব বিন মালিক তাইলে চলেন, কিন্তু আপনার সামনে চাঁদ দ্বিখণ্ডিত করলে তো হবে না। যে আপনারে দাওয়াত দিছে তারেও তো রাখা লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আপনারে দাওয়াত দিছে তারেও তো রাখা লাগবে। হাবিব বিন মালিক কয় অবশ্যই অবশ্যই। আবু জাহিল্লারে সৈন্য পাঠাইছে, আমার নবীর সাথে দেখা করতে নিজে আইছে। আবু জাহিল্লারে খবর দিতে সৈন্য পাঠাইছে। এই জায়গাতেই তো আবু জাহিল্লারটা জুতা খাইছে, ঠিক কিনা বলেন? এখানেই তো একটা জুতা খাইছে যে যারে শায়েস্তা করতে তারে আনলাম, তার কাছে সে নিজে হাজির হইলো, আমারে খবর দিতে সৈন্য পাঠাইলো, পেয়াদা পাঠাইলো। আবু জাহিল্লার মোটামুটি জ্ঞান হয়ে গেছে, মোটামুটি বুঝ হয়ে গেছে। তারপরও আশায় আছে যেই শর্ত হাবিব বিন মালিক দিব, আমার বাতিজা যদি পালন করতে না পারে পুরা গোসা সুদে আসলে উসুল করব।
নিয়ত লয়া আমার নবীরে লয়া হুজরা মোবারক থেকে হাবিব বিন মালিক বাইরে গেলেন। আমার নবীজিরে বলেন, হুজুর আপনি 4টা দ্বিখণ্ডিত করে দেখান। নবী কয় আমার একটু সময় দেন। আমার নবী একটু সময় নিলেন, শুকরিয়াতান 2 রাকাত নামাজ আমার দয়াল নবী আদায় করলেন। ওই নামাজে আমার নবীর জবান মোবারকে এত মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করছে রে, হাবিব বিন মালিক ঈমান গ্রহণ করে নাই, কিন্তু চোখ দিয়া পানি ছাইরা দিতে বাধ্য হইছে। আমার দয়াল নবী ওই 2 রাকাত নামাজ আদায় করার পর নবী আমার দোয়া করলেন। দোয়া কইরা, এখন দোয়ার বিরোধী আছে না নাই? নামাজের পরে দোয়া করলে বেলে বেদাত। এ ফকিন্নির পোলা, যদি আল্লাহর কাছে আমি মুনাজাত কইরা না চাই, তোর বাপের কাছে চাই মোরে বাটপা সামুকার কাছে দিব কে? জোরে বলেন কে? আমাদের মালিক কে? সম্পদের মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ওই আল্লাহর কাছে চাইলে তোরে তো জ্বলে কে? এই বেঈমান, তোরে তো জ্বলে কে? তুই মুসলমান নি, তুই মুসলমান নামের কলঙ্ক। আল্লাহর কাছে মুনাজাত দিলে হার জ্বলে। মানুষের কাছে যাকাত ফিতরার টাকা ভিক্ষা করতে সোরের লজ্জা করে না? ঠিক নেই? হেতে দেখবেন আবার যাকাত ফিতরার টাকা খুব খোঁজা খোঁজে। হেতে আবার রমজানের ঈদ মানে, কুরবানির ঈদ মানে, মিলাদুন নবীর ঈদ মানে না। ওমা, চিন্তা করলাম একটু কিরে, রমজানের ঈদ লয়ে সমস্যা নাই, কুরবানির ঈদ লয়ে সমস্যা নাই, মিলাদুন নবীর ঈদ লয়ে এত সমস্যা কেন? পরে চিন্তা করে ফেলাম, ও রমজানের ঈদে মানুষ ফেতরা দেয়, এর লেগা মজা লাগে। কুরবানির ঈদে মানুষ চামড়ার টাকা দেয়, এই জন্য মজা লাগে। মিলাদুন নবী আইলে তো নিজের পকেটে খরচ করার লাগে। হুজুর আর নাই, হুজুর আর নাই, হুজুর আর নাই। ঠিক কিনা বলে? এটা দান্দাবাজ। এটি দেখবেন আপনার বাচ্চা কাচ্চা হইলে যায় বলবেন, হুজুর আমার বাচ্চাটার একটা নাম রাখেন। এরা বেশি বেশি করে নাম রাখে আনিস, আনিস নাম রাখে, আনিস। আমার তো নিস না, খালি আনিস, আনিস নাম রাখে। বাদাইম্মা, এই বাদাইম্মা শোন, আল্লাহ সৃষ্টিটা বানাইছে নবীর জন্য। তুই নবীর হয়ে যা, আল্লাহ নিজে তোর হয়ে যাবে। আর আল্লাহ যার হয়ে গেছে, আল্লাহ সৃষ্টি জগতের তো তখন নগণ্য হয়ে যায়। ঠিক কিনা বলে? সুলতান মাহমুদ গজনবী একদিন তার রাজ দরবারে, আলোচনা খালি বাড়তাছে, একটু বাড়াই দেই কেমন, কষ্ট নিয়েন না মনে। তার রাজ দরবারে একদিন এই 1 বক্স হীরা জহরত মণি মুক্তা একদম ডাইলা দিস। ডাইলা দিয়া এবার রাজ দরবারে সবাইরে কয়, উজির নাজির মন্ত্রী যা আছে, এবার কারাকারি কইরা যে এখান থেকে যতদূর নিতে পারবা সে ততটুকুর মালিক, আমি আর দাবি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা কইছে, কোন রাজ দরবারে আর কারো হুঁশ আছে? জোরে কোন হুঁশ আছে? লুঙ্গি থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু হীরা জহরত লইতে হবে। কারাকারি করে লইতেছে। তো সুলতান মাহমুদ গজনবীর ছোট্ট একটা খাদেম ছেলে ছিল, ছোট। এই ছেলেটা এই সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসে আছে, সিংহাসনের পাশেই দাঁড়ায় রয়েছে, আর সবাই কারাকারি লাগছে। এখন সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো, মনে হয় আমি এখানে আসি দেখে মনে হয় লজ্জায়, মনে হয় ছেলেটা যায় এগুলি নিতে চায় না, তাহলে ছেলেটা তো ঠকবো, কম পাইবো। তো উনি বুদ্ধি করে উঠটা অন্দর মহলের দিকে রওনা দিছে। অন্দর মহলের দিকে রওনা দিছে পরে ছেলেটাও ওনার পিছে পিছে যায়। সুলতান মাহমুদ গজনবী কয়, এ বেটা, মানসি হীরা জহরত মণিমুক্তা নিতেছে, আর তুই আমার পিছে পিছে আইতাছ কে? ওখানে যা, ওটি গিয়াল। ছেলেটা কয়, সুলতান মাহমুদ গজনবী, ওগো বাদশাহ, যদি অনুমতি দেন আমি একটা কথা কইতে চাই। ও কি কইতে চাস? এই অল্প স্বল্প হীরা জহরত মণিমুক্তা দিয়ে আমার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ কর। সুলতান মাহমুদ গজনবী একবার চেহারার দিকে চায়, আবার পায়ের দিকে চায়, বেটা তুই ছোট মানুষ, এখান থেকে যা পাবি তাই তো অনেক, তোর হবে না কেন? পাগলায় কয়, আমি এই হীরা জহরত মণিমুক্তা চাই না। কয় তাইলে তোরে আলাদা করে 1 বাক্স দিলে খুশি হবি নি? কয় না। কয় তাহলে আমার ফুরা রত্নের ভান্ডার দিয়া দিলে খুশি হবি নি? কয় না। কয় কিরে তোর আশা এত বড়? কা আমার আশা আরো বড়। কয় কত বড়? কয় সুলতান মাহমুদ গজনবী গো,
আমি হীরা জহরত মণি মুক্তা চাই না, হীরা জহরত মণি মুক্তার মালিক আপনারে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমারে কেন চাস? কয় আপনারে পাইলে এই রাজ্য আমার। সুবহানাল্লাহ। আমি অল্প দুগা হীরা জহরত মণি মুক্তা দিয়ে কি করবো? সেই জন্য বলি মিলাদুন নবীর বিরোধীরা রে, আমার দয়াল নবীজির শান ও মানের বিরোধীরা রে, তোদেরকে অনুরোধ কইরা বলি রে ভাই, তোরা আমার নবীর হইয়া যা। তোরা যদি আমার নবীর হস, আমার আল্লাহ তোদের হইয়া যাবে। আর আল্লাহ যদি তোদের হয়, আল্লাহর তামাম সৃষ্টি তোর পিছে পিছে ঘুরবে। কিসের লোভে, কিসের আশায় এত দৌড়াদৌড়ি, এত মারামারি? আমার নবীর ইজ্জত নিয়ে এত টানাটানি কিসের আশায় করো? ও ভাই, অনুরোধ করি আল্লাহর কাছে মুনাজাত দেওয়া বন্ধ করিও না, দুরুদে সালাম দেওয়া, নবীর শানে মিলাদে কিয়াম করা বন্ধ করিস না রে ভাই। এটা খারাপ কোনো কাজ না, ভালো একটা কাজ। ওই হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা আমার নবীর দরবারে আসলে আমার নবীও তার সম্মানে দাঁড়ায় গেলেন। এতে কইরা নবীর ইজ্জত কইমা গেছে, কইমা গেছে। আমার নবী মিশকাতুল মাসাবিহ কিতাবের 403 পৃষ্ঠার মধ্যে নবী হাদিস বয়ান করেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। নবী কয় তোমরা তোমাদের নেতাদেরকে দেখলে দাঁড়ায়া সম্মান করবা। সুবহানাল্লাহ কইতেন। নবীর হাদিস তো, নবীর হাদিস মিশকাত শরীফ 403 পৃষ্ঠায় খুঁজে দেখেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। নবী বলছেন তোমরা তোমাদের নেতাদের জন্য দাঁড়াও। নবী কয় না তোমরা তোমাদের মুসলিম নেতাদের জন্য দাঁড়াও, এটা নবী বলে নাই, বলছেন নেতাদের জন্য দাঁড়াও। অর্থাৎ যে নেতা হবে, যে নেতা হবে তারই সম্মান দিতে বলছেন আমার নবী, ঠিক কিনা বলে? নেতা যদি সম্মান পায়, নেতার লেগে যদি দাঁড়াইতো নবী বইলা থাকে, তাহলে নবীর লেগে কি দাঁড়ান যাইতো না? দাঁড়ান যাইতো না? এ বাদাইমা, নবীর লেগে দাঁড়াইলে তুই বেদাত বেদাত কস, তুই যে দাঁড়ায় দাঁড়ায় আড়স, হাঁটার সময় দাঁড়ায় আড়স, কিরে গোসল তো খারিয়া খারিয়া করস। নবীর লেগে দাঁড়াইলে তুই খালি বেদাতের ফতোয়া দেস, তুই দাঁড়ায় দাঁড়ায় গোসল করস। বাদাইমা খালি নবীর মিলাদ হইলে নি বেদাত। শুনেন তাইলে একটা কথা, হাদিস মনে হইছে কই? আমরা যে ওযু করি না, আমার নবী ওযু করতেন না? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিস বয়ান করছেন, নবীজি 1 লিটারের থেকেও কম পানি দিয়া ওযু করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো 1 লিটার পানি দিয়া মুখই ধোয়া হয় না। মসজিদের ট্যাপ যে ছাড়ছি, গড়গড় গড়গড় করে পানি পড়তেছে, মনে হয় বালতির মধ্যে লইলে 2 বালতি হইবে ওযু শেষ করা পর্যন্ত। তো নবীজি 1.5 লিটার পানি দিয়ে ওযু করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী গোসল করতেন প্রায় 4 লিটার পানি দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 4 লিটার পানি দিয়ে আমরা গোসল করা হইব, মাথায় ধোয়া হইতো না, ঠিক কিনা বলেন? তো নবীজির খালি বেদাতের ফতোয়া যে মিলাদ হয় না লাগাও, তো তুই যে গোসল করস বালতি ভরা পানি দিয়া পুকুরের ভিতরে নাই মা ইচ্ছা মতন ডুবা, এটাও তো বেদাত। নবীর ক্ষেত্রে আইয়ে খালি বেদাত বেদাত বেদাত। এত বেদাত বেদাত না কইয়া যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জুয়া খেলে, হ্যাগো কাছে যায় একটু হারামের ফতোয়া দিতে পারস না? তুই তো বুঝতাম তো কত বড় হুজুর। মিলাদুন নবী আইলে তোর বেদাতের ফতোয়া ছুড়ে বাইরাত করেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন হয় না? এ মৌলবী তোর হেন ফতোয়া চলে না? হেন ফতোয়া দিলে এমন ফিডান ফিডাইবো, ফুটকি রাখবো এক জায়গা, কাপড় রাখবো আরেক জায়গা, ঠিক কিনা বলেন? হেন দিত না ফতোয়া। বঙ্গবন্ধুর জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো জন্মবার্ষিকী পালন হয়। বিএনপি যারা করেন হয় না ভাই? এখানে আমরা বিএনপি আওয়ামী লীগের কথা না, আমরা মুসলমান। আমরা কবরে বিএনপি আর আওয়ামী লীগ যাইতো না, আমরা কবরে যাইবো ধর্ম, ঠিক কিনা? কবরে যাবেন নবী। অতএব এটা দলকে খাটো করার নিয়তে বলছি না, বুঝানোর জন্য বলছি। তো বিএনপির যখন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হয়, এ কাঠমোল্লা তোর ফতোয়া তখন কই থাকে? তখন ফতোয়া দিয়া দেখ মসজিদ ও সাকরি এলাকা থাকতে পারবি না, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের আমার বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের যখন জন্মবার্ষিকী হয় তখন তোমার ফতোয়া চলে না। সংসদ ভবনে যখন দাঁড়ায়া আমার সোনার বাংলা পড়ে তখন তোমার ফতোয়া চলে না। আমার নবীর মিলাদে আইলে ফতোয়া চলে। এই চাপাবাজ, বেশি দেরি নাই, তোদেরকে জুতা কাটা করা হবে।
জীবনভর বাহাসে গেছো আর জুতার বাড়ি খাইছো, গেছো আর জুতার বাড়ি খাইছো, অন বাহাসের নাম হইল না, অনে বাহাসের নাম হইল না। কিছু সেলা ফেলা আছে ফেতি, জায়গা জায়গা সিপা চাবার কিছু তেলা চোরা আছে, এগুলি বাহাসের কথা কইয়া বড় বড় হুজুরের কাছে গেলে তোরে কেডা কইছে বাহাসের কথা কইতি, তোরে কেডা কইছে, অর্থাৎ হেরা নিজেরাও বুঝ জ্বালাইছে, হেরা এতদিন জাতিরে যা বুঝাইছে আসলে এটা ঠিক না, এতদিন বুঝাইছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কয় হেরা বলে বন্ড, অন হেতারা নিজেরা কয় হেরা বলে আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বাজারের মধ্যে এক নামে যদি দুইটা দোকান হয়, এক নামে ধরেন না আল মদিনা মিষ্টান্ন ভান্ডার, এক্সাম্পল, একটা মিষ্টির দোকান হচ্ছে নাম হচ্ছে আল মদিনা মিষ্টান্ন ভান্ডার, আর আরেকটা দোকান যদি দেয় সেটার নাম যদি আল মদিনা মিষ্টান্ন ভান্ডার লেখে, এর বিরুদ্ধে মামলা হইতো না? মামলা হইব নি? তাইলে হেতার নামটা দিব কি? নিউ আল মদিনা মিষ্টান্ন ভান্ডার, অথবা আদি আল মদিনা মিষ্টান্ন ভান্ডার, অথবা আসল আল মদিনা মিষ্টান্ন ভান্ডার, মানে একটু না একটু পরিবর্তন লাগাইয়া দিবই যাতে করে ওই বেটার মামলা করতে না পারে, ঠিক কিনা বলেন? এই অহন নতুন করে যারা আহলে সুন্নাত আমরা প্রকৃত আহলে সুন্নাত, আমরা বুঝছি তোরা আসলে নরকল চায়না মাল, তবে এটা বেশি দিন টিকতো না, ঠিক কিনা বলেন? চায়না মালের গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। মুসলমান তো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়া মুনাজাত কইরা এবার হাবিব বিন মালিক তিনি ইয়ামানের বাদশা আবু জাহিল্লাহ দ্বারা রইছে, আমার নবীজির আঙ্গুল মোবারক ইশারা করলে হাবিব বিন মালিক নিজে বলছেন, ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, সাহাবীরা কয় আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা করতে দেরি চাঁদটা 2 টুকরা হইয়া জাবালে কুবাইস পাহাড়ের 2 দিকে 2 টুকরা চলে গেছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারকের দিকে নজর করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কয় হাবিব বিন মালিক ঈমান গ্রহণ করতে আর কিছুর দরকার আছে নি? হাবিব বিন মালিক এবার খালি আমতামতা করে, আমতামতা করে। আমার নবী কয় হাবিব বিন মালিক আমতামতা কইরা লাভ নাই, মনে কি আছে কয়া দাও, যদি না কও তাইলে আমি নবী কয়া দেই, তুমি বাড়ির থেকে আসার সময় একটা নিয়ত কইরা আইছো, যদি ওই নিয়তটা পুরা হয় তুমি ঈমান গ্রহণ করবা। আমি নবী ঠিক কইছি নি রে হাবিব বিন মালিক? হাবিব বিন মালিক কয় নবী গো ঠিক কথা বলছেন, তবে দয়া কইরা কি নিয়ত কইরা আইছি এই জিনিসটা একটু জানায়া দেন। আমার নবী কয় হাবিব বিন মালিক রে, তোর ঘরে একটা পঙ্গু মেয়ে আছে রে। সুবহানাল্লাহ। নবী হলেন মক্কায় আর হাবিব বিন মালিক বাদশা হলো ইয়ামেন। নবী কয় তোমার ঘরে একজন পঙ্গু মেয়ে আছে, তুমি নিয়ত করছো যদি আমি সত্যি নবী হই আমারে দিয়া দোয়া করাইবা, আল্লাহ যেন তোমার মেয়েরে সুস্থ কইরা দেয়। যদি তোমার মেয়ে সুস্থ হইয়া যায় তাইলে তুমি ঈমান গ্রহণ করবা, ইসলাম মাইন্না নিবা। হাবিব বিন মালিক কয় জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় বলা লাগবে না, বাড়িতে যা, যায়া দেখ তোর মায়া তুই যখন ঘরের থেকে বাইরে কদম দিছ সাথে সাথে তোমার মায়ার পঙ্গুত্ব আমার আল্লাহ ভালো কইরা দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা মুআজ্জামায় হাবিব বিন মালিকের মাইয়া হইল ইয়ামেন। হাবিব বিন মালিক কয় নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, যেই নবীজি হাতের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবীর জবানের কথা আমি হাবিব বিন মালিক বিশ্বাস করলাম। আমারে মুসলমান বানায়া ইমানদার বানায়া দেন। আবু জাহিল্লা কয় হাবিব বিন মালিক, তোমারে খবর দিছি আমি, তুমি আমারে না জিগায়া কেমনে মুসলমান হও? ইয়ামেনের বাদশা তার দিকে তাকায়া কয় আমারে চিনস নি? আমি হলাম ইয়ামেনের বাদশা। সুবহানাল্লাহ। উল্টা ভাট লইছে নি? উল্টা ভাট লয়া দিছে কে? আবু জাহেল কয় দূর, আপনি ঈমান গ্রহণ করলে করেন গা গিয়া, যে বড় জাদুকর, যে বড় জাদুকর আপনি জানেন, আমি হ্যাঁ না জানি। হাবিব বিন মালিক কয় যা যা, তুই এমতে যা, তোর কপাল বালা থাকতে যা, কপাল বালা থাকতে যাই গেছে গা। হাবিব বিন মালিক মুসলমান হইয়া ঈমান গ্রহণ কইরা এবার রাজ দরবারের দিকে রওনা দিছে।
বাড়ির যায়া হাবিব বিন মালিক দরজাটা একটা নক দেওয়ার সাথে সাথে তার মেয়ে আয়েশা দরজাটা খুলে দিছে। সুবহান। হাবিব বিন মালিক কয়, কিরে মা, ও আম্মু, তোমার না সমস্যা ছিল, কি হয়েছে? কয়, আব্বু, আপনি যখন ঘর থেকে বের হয়ে গেছেন সাথে সাথে একজন নূরের মানুষ আমার ঘরে আগমন করেছে। সুবহান। ওই নূরের মানুষটা আমার হাত ধইরা খাটের থেকে উঠাইয়া জমিনে নামাইয়া দিয়া ওই লোকটার মুখের থুথু মোবারক এইনা আমার পায়ের মধ্যে লাগাইয়া দিছে। আব্বা জান, এরপর থেকে আমি স্বাভাবিকভাবে হাঁটি চলি, আমার কোনো অসুবিধা হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাস্তব বর্ণনা হাবিব বিন মালিক দিলে তার মায়া কয়, আব্বা, আল্লাহর কসম, এই রাহমাতুল লিল আলামিনই আমার ঘরে আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীর শানে চট্টগ্রামের শায়েররা লিখছেন, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লোটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনলো সুখের বিন, তোমার নামে প্রতিদিন পড়ে সাল্লে আলা, জুড়ায় মনের জাল, চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে, আশিকের পরিচয় দিয়ে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার নেই তুলনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আজরে ইয়া রাসূল। কষ্ট হচ্ছে? মুআজ্জাজ মুকাররম, আমার ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু কয়, মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করলে আমি আবু বকরের বন্ধু হয়ে তারে বন্ধু বানায়া তারে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কয়, মিলাদুন নবী যে পালন করলো, আনন্দের সহিত উদযাপন করলো, ওই ব্যক্তি গোটা ইসলামকে জিন্দা করার সমান সওয়াব পাবে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর মিলাদুন নবী উপলক্ষে যে 1 দিরহাম খরচ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তারে বদরের এবং হুনাইনের সৈনিকদের সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাব, আলী রাদিয়াল্লাহু কয়, মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, আমি আলী গ্যারান্টি দিলাম সে অবশ্যই ঈমান নিয়ে কবরে যাবে, হাসরের ময়দান থেকে অবশ্যই সে জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে, এখানে উপস্থিত হতে পেরে আমাদের ক্ষতি হইছে না লাভ হইছে? জোরে বলেন, কি হইছে? লাভ হয়েছে বাবা, আমরা লাভবান। যারা বিরোধিতা করছেন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। জোরে বলেন আমিন। এখন আসেন মিলাদুন নবী, তাইলে আমরা মিলাদুন নবী পালন করুন জায়েজ আছে নি? খোলাফায়ে রাশিদিন 4 সাহাবী, নবীর শ্রেষ্ঠ 4 জন সাহাবী মিলাদুন নবীর পক্ষে হাদিস বর্ণনা করছে। এর থেকে বড় আর কোন দলিলের দরকার আছে? এর বড় কইব সিয়াসিত্তাত আসেনি, কইব সিয়াসিত্তাত আসেনি। যে এই কথা বলবে সহজে বুঝা নিবেন এটা সিয়াসিত্তা পড়ে নাই।
যদি পড়তো এই কথা বলতে পারতো না। মুসলিম শরীফের 1161 নম্বর হাদিসে নবীর মিলাদের কথা আছে। মুসলিম শরীফ সিয়াসের তার 2 নম্বর কিতাব, 2 নম্বর কিতাব। তিরমিজি শরীফ 3 নম্বর কিতাব। তিরমিজি শরীফে আমার নবীর আগমন উপলক্ষে এই মিলাদুন নবীর জন্য একটা হাদিসের অধ্যায় রচনা করছেন ইমাম তিরমিজি। হাদিসের অধ্যায়ের নাম হলো বাবু মা জাআ ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে কইব সিয়াসিত্তার মিলাদের কথা নাই, বুঝতে হইব তার সাথে সিয়াসিত্তার কোনো যোগাযোগ সহজে বুঝা নিবেন। আর আমার নবীর মিলাদুন নবীর হাদিস মোবারক খাসাইসুল কুবরা আছে, নেমাতুল কুবরা আলাল আলমে আছে, আখবারুল আখিয়ারে আছে। এমন কি দেওবন্দের নাম বেচা অনেকে মিলাদুন নবীর বিরোধিতা করো। এই দেওবন্দের নাম বেচা, নাম বেচেন না নকল দেওবন্দি। শোনো, দেওবন্দের আলেম আশরাফ আলী থানবী তার লিখিত কিতাব নসরুত তৈয়ব কিতাবের 5 পৃষ্ঠায় আমার নবীর মিলাদুন নবীর বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 13 পৃষ্ঠায় আমার নবীর মিলাদুন নবীর আবারও বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। 917 পৃষ্ঠায় আমার নবীর মিলাদুন নবীর আবারও বর্ণনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দেওবন্দের দোহাই দিয়া কইব মিলাদুন নবী বেদাত, বুঝতে হবে এগুলির সাথে দেওবন্দের কোনো সম্পর্ক। এটি নকল দেওবন্দি, দেওবন্দের নাম বেচা খায়। প্রকৃত পক্ষে সহজে বুঝাইতে গেলে এটি হলো দালাল। দালালের মোহে হাসা কথা আছে। জোরে কোন আছে। বাবা আল্লাহর দোয়াই কিরামান কাতিবিন দেখতে আছে, আয় কোন কাম করি না। মুসলমান আল্লাহর বান্দারা রে, এখন তারা কইব ঠিক আছে ঠিক আছে, সাহাবীরা মিলাদুন নবীর কথা কইছে, তাইলে আপনারা ঈদে মিলাদুন নবী কেন বলেন? এখন আমাকে কইব ঈদে মিলাদুন নবী কেন বলেন? ওরে ভাই, মিলাদুন নবী উপলক্ষে আমরা ঈদ কেন করি? মিলাদুন নবীর দিনকে আমরা কেন ঈদের দিন বলি? এই ব্যাপারে প্রশ্ন করলে আল্লাহর কালাম খোঁজো। আল্লাহর কালাম কোরআনুল কারীমে সূরা সূরার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ কয়, কুল হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহ, আপনার বান্দারা যখন আমি আল্লাহর ফজল পাই, ওয়া বিরহমাতিহি, এবং যখন আমি আল্লাহর রহমত পাই। সুবহানাল্লাহ। কোন আমার নবী আল্লাহ পাকের শ্রেষ্ঠ রহমত, এই কথায় কোনো সন্দেহ আসেনি। আল্লাহ নিজে নবীরে কয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে নবীরে রহমত কইছে কে? আল্লাহ কয়, ওয়া কুল হুজুর আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীরা যখন আমি আল্লাহর অনুগ্রহ পায়, তারা যখন আমি আল্লাহর রহমত পায়, এই রহমত দিয়া আমার দয়াল নবীজিকে ইঙ্গিত করা হয়েছে। এই কথা আমার না, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজে বলেছেন। নবীর সাহাবী, নবীর আপন চাচাতো ভাই আমার নবী যারে রাইসুল মুফাসসিরিন বলেছেন, উনি যা বলবেন তা সত্য না মিথ্যা? কষ্ট হইতেছে আপনাকে? তা সত্য নি? এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়, শোনো, এখানে যে রহমত কইছে, এই রহমত দিয়া নবীরে বুঝাইছে। আচ্ছা, তার মানে আল্লাহর দয়া এবং আল্লাহ রসুলকে যখন আমরা পাই, আল্লাহ কয় হুজুর তাগরে কোন তারা এই দুইটা জিনিস পায়া তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, এই দুইটা জিনিস পাইলেই তারা যেন আনন্দিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী পায়া আনন্দ করতে কইছে কে? কোরআনের ভাষায় কইছে ফালইফরাহু। আনন্দ হয়েছে, এখনো তারা যেন করে, ভবিষ্যতেও তারা যেন করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা শব্দ 3টা অর্থ বোঝায়, 3 রকম, 3 কালের অর্থ বোঝায়। ও মুসলমান,
তাইলে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করা, আনন্দের আরবি আরো একটা প্রতিশব্দ আছে ঈদ, ঠিক কিনা? ঈদ অর্থ আনন্দ, ফারহাতুন অর্থ আনন্দ, ফালিয়াফরাহু অর্থ আনন্দ করা। তাইলে বোঝা যায় মিলাদুন নবী, নবীর আগমনে, নবী যখন আসছেন, যখন আমরা নবীজিরে পাইছি, ওই নবীজিরে পাওয়ার দিনকে কেন্দ্র কইরা আনন্দ করতে, উদযাপন করতে, খুশি হইতে, ঈদ করতে হুকুম দিছে কে? তাইলে আমরা কি বেদাত কাম করি না ইবাদতের কাম করি? এটা ইবাদত, বিদাত না। আল্লাহর কোরআনে দলিল আছে, গাদা তুই বিছরিয়া দেখ। আরে মুসলমান আল্লাহর বান্দারা রে, কইব দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। এখন আবার আরেক ফেস লাগাবেন না, কইব দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। মিলাদুন নবীর ঈদ কই পাইল? আমি তাদেরকে বলতে চাই, বছরে দুইটা ঈদ না। ও মৌলবী সাহেব, লেখাপড়া না কইরা থাকলে করেন, নতুন করে করেন। যদি আলেম না থাকে অর্জন করেন, যদি অর্জন করতে না পারেন একজন সুন্নি আলেমের খলিফা হইয়া ফিসি ফিসি ঘুরেন, কিছু পাইতেও পারেন, ঠিক কিনা বলেন? একজন সুন্নি আলেমের খাদেম হইয়া যান। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের ঘোষণা মতে বছরে দুইটা ঈদ না, দুইটা ঈদ না। আমি গুনাহগার, ইতিপূর্বে বহুবার প্রমাণ করেছি, একজন মুমিনের জন্য বছরে 380টা ঈদ, তার মধ্যে শ্রেষ্ঠ ঈদ হইল ঈদে মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য বছরে 380টা ঈদ রাখছে কে? এখন কইবা হায় হায়, 365 দিনে এক বছর, 380 ঈদ কেমনে হয়? এ মুসলমান, আজকে সময় অনেক লম্বা হয়ে গেছে। কেউ যদি এমন কথা বলে, তাইলে ইন্টারনেটে আমার আলোচনা আছে এই মিলাদুন নবীর ঈদের উপরে। একটা আলোচনার টপিক আছে মনে হয় যে বছরে কয়টি ঈদ, এরকম একটা আলোচনা আছে। ওটার মধ্যে পুরা 380টা ঈদের হিসাব আছে। আমি এখনো আপনাদেরকে দিতে পারবো, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে, ধৈর্যেরও ব্যাপার আছে। আবার এটা রাস্তা, রোড, বাজারের উপরে। তো তারপরেও যদি কেউ এটা নিয়ে দ্বিমত করতে চান, আপনি দয়া করে সমাজে ফিতনা না ছড়ায়া আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবেন। আপনার কত দলিল লাগবে, আমি আপনার দলিল দিয়ে গোসলও করাই দিতে পারবো ইনশাআল্লাহ।